জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সার্টিফাইড প্র্যাকটিস প্রবলেম 3.5 সলভ করব। এটা বেসিক্যালি মেশ অ্যানালাইসিস এর প্রবলেম। মেশ অ্যানালাইসিস এর উপর প্রবলেম। এখানে আমাদের বের করতে বলছে মূলত I1 আর I2 এর মান। এটা একেবারে বেসিক লেভেলের একটা প্রবলেম। আমাদের মেশ অ্যানালাইসিস যখন অ্যাপ্লাই করি আমাদের প্রথমে দেখতে হয় যে লুপ মেশ গুলোকে আলাদা করতে হয়, তারপর কারেন্টের মান নিতে হয়, তারপর ডিরেকশন দিতে হয়। এখানে অ্যাকচুয়ালি ওরা সবই দিয়ে দিচ্ছে। কারেন্টও ধরে নিচ্ছে এই মেশের জন্য I1, এই মেশের জন্য I2, কারেন্টের কোন পথে যাচ্ছে এটাও ধরে নিচ্ছে। সো আপনি চাইলে এটা ডিরেকশন ম্যাটার করে না। আমি যদি এই পথেও যাই, মানে এই পথেও যদি যাই তবুও কিন্তু আমার আনসার সেম আসবে। তো আমার অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ যাওয়াটাই বেটার। আমাদের জন্যই ইজি ক্লকওয়াইজ যাওয়াটা। সো আমি ক্লকওয়াইজেই আগাচ্ছি, তাহলে যেভাবে দেওয়া আছে সেভাবেই আগাচ্ছি। সো আমি তাহলে এখানে আমার এটার নাম দিলাম আমি সেটা লুপ ওয়ান, এটার নাম দিলাম আমি লুপ টু। সো আমি প্রথমে কেভিএল অ্যাপ্লাই করবো লুপ ওয়ান, রাইট? কেভিএল অ্যাড লুপ ওয়ান। আমি লুপ ওয়ানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, তখন আমি যেহেতু আমি এদিকে যাচ্ছি, একেবারে এই বরাবর যাচ্ছি, ক্লকওয়াইজ যাচ্ছি, তো আমি প্রথমে পাবো -45 ভোল্ট। দেন এখানে আমার ভোল্টেজ ড্রপ হবে কত, 2 × I1। তারপর এখানে আসবে, এখন এখানে একটু ঝামেলা হতে পারে অনেকে যে এখানে ভোল্টেজ ড্রপ কত দিব, কারণ এখানে অ্যাকচুয়ালি I1ও যাচ্ছে, মানে এই রোধের একটা এই রোধের মধ্যে দিয়ে I1 I2 দুইটাই যাচ্ছে। তো আমি একদম সিম্পল একটা ট্রিক্স বলি। আমার এটা হচ্ছে 12 ওহম লুপ, রাইট? সো আমি যখন যে মেশে আছি, আমি সেটা হচ্ছে আমি এই মেশে আছি, এই মেশে আছি। সো আমি এই দিকে নামতেছি, অর্থাৎ আমি কারেন্ট গুলাকে আমি এই ডিরেকশন বরাবর ফ্লো করতেছি। তো যখন আমি এইদিকে নামতেছি, এইদিকে কারেন্ট আছে কোনটা, I1 এর কারেন্ট আছে, I2 তো এদিকে উপরের দিকে উঠতেছে, রাইট? সো আমি যখন এই মেশে আসছি, তখন আমি এ বরাবর আসতেছি, যেহেতু ক্লকওয়াইজ আসতেছি, এবং ক্লকওয়াইজ ডিরেকশন এখানে I1 হচ্ছে নিচের দিকে নামতেছে। তার মানে আমি এক্ষেত্রে I1 টাকে বড় ধরে নেব। তখন আমি ভোল্টেজ ড্রপটা লিখবো 12 × I1 - I2, অর্থাৎ আমি I1 কে এক্ষেত্রে বড় ধরে নিয়েছি, কারণ আমার কারেন্টের ডিরেকশন এদিকে, I1 ও হচ্ছে এদিকে নিচের দিকে নামতেছে। তার মানে আমার কারেন্ট অবভিয়াসলি নিচের দিকে যদি আসে, তখন আমি এটার আগে প্লাস দিতে পারবো। সো আমি এই কারণে I1 টাকে বড় ধরে নিয়েছি। ওকে? আবার এট দ্য সেম টাইম আমি যদি এই মেশের ক্ষেত্রে থাকি, অর্থাৎ আমি এই মেশে থাকার সময়, তখন আমি কত লিখবো? তখন আমি লিখবো 12 × I2 - I1। কেন 12 × I2 - I1? কারণ আমি তখন এদিকে উঠতেছি। এখন এদিকে I2 হচ্ছে উপরের দিকে উঠতেছে, বাট I1 নিচের দিকে নামতেছে। তো আমি তখন ধরেই নিছি কারেন্ট উপরের দিকে যাচ্ছে, তখন আমি I2 কে বড় চিন্তা করবো, I1 কে ছোট চিন্তা করবো। তো সেক্ষেত্রে আমি লিখবো রোধ এর মান ইনটু I2 - I1, অর্থাৎ যে সময় যে মেশে থাকবো ওই মেশের কারেন্টটাকে বড় চিন্তা করবো। এক্স্যাক্টলি আমাদের নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার সময় আমরা কিন্তু সেম ভাবে করতেছিলাম। আমরা যে নোডে ছিলাম ওই নোডটাকে, ওই নোডের ভোল্টেজটাকে অন্যগুলা থেকে বড় চিন্তা করে করতেছিলাম। সো এখানেও সেম জিনিস অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো। সো সেট টু সে, এখন মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে I2 যদি I1 থেকে বড় হয়ে যায়, তো আমি সেট টু সে লুপ 1 আছে, লুপ 1 করার সময় আমি I1 কে বড় ধরলাম, রাইট? আমি I1 কে বড় ধরছিলাম। সো আমি এটাকে একটু আরেকটু দেখাই, কনফিউশনটা হয়তো একটু ক্লিয়ার হতে পারে তাহলে। সো সেটা হচ্ছে আমি লুপ 1 এর জন্য করতেছি। সো আমি তখন I1 কে বড় ধরে নিছি। ধরে নিন আমার I1 অ্যাকচুয়ালি I2 থেকে বড় না। মানে I2 অ্যাকচুয়ালি I1 থেকে বড়। তাহলে আমার এই মানটা আসবে নেগেটিভ। নেগেটিভ আসা মানে কি? আমার এদিকে কারেন্ট ধরে নিয়েছিলাম, বাট কারেন্ট এদিকে যাচ্ছে না। কারেন্ট অ্যাকচুয়ালি তখন উল্টা দিকে যাচ্ছিল। অর্থাৎ নেগেটিভ আসা মানে আমি যেদিকে কারেন্ট ধরছি তার অপোজিট দিকে কারেন্ট যাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার কোনো ঝামেলা হচ্ছে না। আমার অটোমেটিক ম্যাথ ঠিক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এই মানটা যে কথা আসতো, -12 × I2 - I1, একই কথা আসতো, রাইট? সো আমার অ্যাকচুয়ালি কোনো ঝামেলা হবে না। আমার যদি I2 যদি I1 থেকে বড় হয়, তখন এটা অটোমেটিক নেগেটিভ চলে আসবে। মানে কারেন্টের ডিরেকশন আমি যেদিকে ধরছি তার অপোজিট ডিরেকশনে কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছিল। সো আমার তার মানে এভাবে ধরে নেওয়াটা কোনো সমস্যা হবে না। সো আমি এটা এখন মুছে ফেলবো। অ্যান্ড আমাদের মেশ অ্যানালাইসিস এর সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন নিয়ে চিন্তা করতে হয় না। আমরা সবসময় পজিটিভ দিকে ঢুকতেছি এটা ধরে নিই। কারণ কি? কারণ হচ্ছে আমি সেট হচ্ছে আমি এদিকে যাচ্ছিলাম। আমি যেহেতু কারেন্টের ডিরেকশন ধরে নিছি এদিকে, কারেন্টও ধরে নিছি এদিকে, আমি লুপও ঘুরাচ্ছি এদিকে, তখন আমাদের অটোমেটিক এটা পজিটিভ হয়ে যায়। মানে আমরা অটোমেটিক এটাকে প্লাস চিন্তা করি। আমাদের আর প্লাস দিয়ে ঢুকতেছে নাকি মাইনাস দিয়ে ঢুকতেছে ওগুলো চিন্তা করতে হয়। সো সেম কাজ করার জন্য কিন্তু আমরা এখানে ওই যে আরবিট্রারি প্রসেসটা অ্যাপ্লাই করি, অর্থাৎ আমরা প্লাস চিন্তা করি অলওয়েজ, মানে অবভিয়াসলি আমরা চিন্তা করি নিচের দিকে নামতেছে। তো এখন নিচের দিকে কারেন্ট যাচ্ছে I1, উপর দিকে কারেন্ট যাচ্ছে I2। তো যখন আমরা এই মেশে থাকি, তখন আমরা I1 কে I2 থেকে বড় ধরে নিই। আবার যখন এই মেশে থাকি, তখন আমরা যাচ্ছে হচ্ছে এ বরাবর। তো এ বরাবর কারেন্ট হচ্ছে I2 যাচ্ছে, তো আমরা I2 কে I1 থেকে বড় ধরে নিই। ওকে? সো এখন ক্লিয়ার। সো আমরা হচ্ছে এখন যদি মেশ 1 এ যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো -45 প্লাস 2I1 প্লাস 12I1 - I2। আই হোপ এখন সমস্যা হওয়ার কথা না। দেন হচ্ছে প্লাস, এখানে আমি এই বরাবর আসতেছি, তার মানে এদিকে হচ্ছে 4I1। প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার দরকার না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। ইজিক্যাল টু 0। আমি এখন যদি এখানে গুণ করি, তাহলে হচ্ছে আমার
12 × 2 দ্যাট মিনস 12 + 2 দ্যাট মিনস 14 I1 14 I1 সরি আবার 4 আছে তার মানে 18 I1 অ্যাকচুয়ালি 18 I1 মাইনাস 12 by 2 ইজ ইকুয়াল টু 45 এটাকে 1 নং দিলাম। এখন হচ্ছে KVL অ্যাট লুপ 2 2 নাম্বার লুপে যদি KVL অ্যাপ্লাই করি সেটা আমি এই পয়েন্ট থেকে যাচ্ছি তখন হবে 9I2 প্লাস 30 প্লাস 3I2 তারপর 12 ইন্টু I2 মাইনাস I1 সো আমি এখানে লিখতেছি 9I2 প্লাস 30 প্লাস 12 ইন্টু I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 0 সো এখানে আমি তাহলে পাচ্ছি মাইনাস 12I1 প্লাস হচ্ছে 3 প্লাস 9 12 12 প্লাস 12 দ্যাট মিনস 24 I2 ইজ ইকুয়াল টু মাইনাস 30 তো আমি এই দুটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন পাই গেছি অর্থাৎ দুটি ইকুয়েশন পাই গেছি এই দুটো সলভ করলে আমি I1 I2 এর মান পেয়ে যাবো এই দুটো অনেকভাবে সলভ করা যায় বজ্রগুণন বা অথবা অপনয়ন প্রতিস্থাপন অথবা ক্রেমার রুল যে যেভাবে পারেন সো ক্রেমার রুল দিয়ে করতে পারি ক্রেমার রুল দিয়ে করার ক্ষেত্রে তখন আমরা এরকম ম্যাট্রিক্সটা লিখবো রাইট 12 সরি তখন আমাদের 18 মাইনাস 12 এখানে মাইনাস 12 24 I1 I2 তখন আমরা এই প্রসেসে ক্রেমার রুল করার সময় আমরা এইদিকে আগাবো অর্থাৎ ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবো তারপর ক্রেমার রুল অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি ক্রেমার রুল দরকার না আমি ডাইরেক্ট ক্যালকুলেটরই করতে পারি So, আমি ক্যালকুলেটর করতেছি So, আমি যদি ক্যালকুলেটর করি আমার প্রথমে হচ্ছে এটা হচ্ছে দুইটা আননোনের ইকুয়েশন তো সেক্ষেত্রে আমার 1 নম্বর ইকুয়েশন প্রসেসটা সিলেক্ট করব তো আমার প্রথম সংখ্যা হচ্ছে 18 মাইনাস 12 45 দেন হচ্ছে মাইনাস 12 24 তার মানে আমার I1 এর মান হচ্ছে 2.5 এন্ড I2 এর মান কত মানে I1 এর মান হবে 5/2 আর I2 এর মান হচ্ছে 0 তো আমি হচ্ছে এটা এখন এখানে লিখে ফেলি তার মানে আমার এটাই আছে I2 এর মান 0 মানে কি তার মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই লুপে অ্যাকচুয়ালি কোনো কারেন্টই প্রবাহিত হচ্ছে না ওকে সো আই হোপ এখন ক্লিয়ার